বাচ্চা একটা মারছে, আমি পাড়া দিয়ে মারছে। এটা হইছে না, পাড়া দিছে আর সরাই নেই। বড় হয়ে গেছে গা, ডিমে থেকে বাচ্চা বাঁচেও হইল। তারপরে এত ছোট বাচ্চা হইলো, দিয়ে বাঁচাইলো ছোটটাও। এই যখন বড় হয় নিয়ে বাচ্চা মরে গেল, তাহলে কেমন লাগে? যদি ডিমে থেকে ফুটার নগে নগে মরে গেত গা, তাহলে নয় ঠিক আছে। বাচ্চা বড় হয়ে নিয়ে তারপরে বাচ্চা মরে গেল। এই আছে পুরা কপাল কি আছে? 11টা বাচ্চা আসাল, ওখানে আর 10টা আছে। আপনাকে তো আগেও কইছি, ডিম ব্যক্তি ফুটছে সবটি, কিন্তু দেন দিয়ে কয়টা বাঁচি আর এরা বড় আর পরে কমে, তার আগে কমে। এই যে ভাই বললো মরে গেছে গা, ভাই বল মরে গেছে গা। কি কাম দই এত জল দিয়ে গুলো না ছাও গুলো কোনে গুলো ওই জানি ওই গান এসে তো বসে দিয়েছি নেমে এই দা আ আ আ জল কে বেনছে এই দা আ আ আরে জল কে বেনছে জল কে বেনছে এই দা আ আ এই যে খাওয়া আছে কই তো খাবেন যে পাস করছো তুমি পাস করছো এই যে খাবেন যে খাওয়া গেছে রে এই যে খাওয়া গেছে গা আরে ওইটা লই হইলো মায়ে পালা দিয়ে আসা আমাদের হেবেন থেকে কেমনে আরেকটাই তো ছাড়া মরে গেছে গা পাড়া দিয়ে বানা শাল কবেন তোমার কাছে কবে যাবেন গেল তোমার কাছে কবে গেল খাও খাও হিসেবটা হয়ে আসা লাগবারে একটা বস্তু হ্যাঁ পাড়া তাছাড়া তো কোনো সমস্যা নেই দেখলাম কোনো সমস্যা নেই পাড়া দিছে দিকে খা 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 আবার অঙ্কি দেবেন তাহলে খাই নে তো যাই হোক যেটির বাসন আছে ওই যে একদিন তো কইছিলাম যেটির বাসন আছে হেঁটি জোর করে রাখানো যাবে না আর যদি মরবো হেঁটি জোর করে রাখানো যাবে না তো শেষ মাস বড় হাতুড়ি যে কয়টা থাকে ওই কয়টাই আমি বড় হাঁস নিয়েছিলাম 3000 টাকা দিয়ে 2টা কিনে মনে আছে নাকি একটা মরে গেছে তারপর তো ছোট ছোট
তার সমস্যা নাই, আস তো সমস্যা নাই। তো আস এত সুন্দর আজ দেখে আওয়াজ নাকি, কিন্তু কোনো কিছু হইলে আবার মনে কষ্ট নাকি, খারাপ নাকি। এত কষ্ট করে মানে কেয়ার করবো আনছে ওগো। বুঝে না তো, এর আগেও তো কয়বার করে পাড়াই থেকে ছুটিয়ে দিছি দেখে দেখে। ভাত নাই দিদি, ভাত নাই ওরাই। আরে আছে আছে, এই যে আটকে দিচ্ছি, এই যে আছে ও বাবার, এই জন্য আটকে খাওয়ানো দিচ্ছি। আর এই যে আমার পোষা কবুতর, মোটামুটি পোষ মানাইছি। আসো আসো, মোটামুটি হাতে থাকে ওখানে, মানে কোরআনে গেলেও না একা একা পরে। আসো, ও কিন্তু ওরাল পারে, সব পারে, কিন্তু এখন কিন্তু পোষা মানছে। আচ্ছা আহে কিয়া হওয়া, কিয়া হওয়া, কথা বলবা তুমি, কথা বলবা, বলো কেমন আছেন, কেমন আছেন, ভালো আছেন, খাইছেন, বসেন, আসেন, বসেন, ওকে, কথা বলবা কিন্তু। ও কিন্তু উড়াল পাড়া হারে, সব পাড়া পারে, কিন্তু পোষা মোটামুটি পরবর্তীতে কি হইব, কিন্তু এখন তো মোটামুটি পোষা আছে। ও কোনো অনেক ওই যে ওন দিয়ে খায়, ওই চালের উপর দিয়ে যায়, ওই চালের উপর দিয়ে যায়, কিন্তু একটু পর পর আসে, বাসে আসে, খাইলে পরে এই যে উড়াল দিব ওখানে। ওই যে খাঁচাই যা, খাঁচাই যা, খাঁচাই যা, এই দেখেন কোনে গাছটা, এই যে কম বাগবাগ কম, এই দেখেন এই যে এনে কথা এই খারাপ হয়ে গেছে কোনে দেখেন কি হয়েছে, কি হয়েছে, ওই যে বিড়াল আছে, বিড়াল আমাকে ওই বিড়ালটা কই তো সব কিছু ধরে। আসো আসো আসো, এই যে আসো আসো আসো, ওই যে গেছে গা, আয় 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 গেল গে, আয় 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 আয়, এই যে আসো আসো আসো, আয় আয়, ব্যস্ত আছে পরে একটু ঘোরাঘুরি করে দেয়। ওই জঙ্গলের ভিতরে আসে না, জঙ্গলের ভিতরে নাকি যায় ঘুরে, ওই দেখেন গরুর ছাওরা দুধ খাচ্ছে, ও কোন জানি জায়গা। ভালো জায়গা পাইছে, কিরে আয় গা খাওয়া দিম না, আয় গা। ও আবার যোগ হয়েছে, এমনি লোক সংখ্যার অভাব নেই, আবার যোগ হয়েছে, যোগ হয়েছে আবার। এটা কিন্তু ওই যে অগু ভাই কি, ওইটা একটু খায়, কম কম খাওয়া দাওয়া করে, তার জন্য ওই দেখেন মেয়েরা একটু মধ্যে শোল ভালো হয়েছে। লাভাজারে কোন করতে যান নাকি ই করছে, মারামারি করছে নাকি না কি করছে, দিয়ে মুখ টুকে যে সাইড ফুইলা টুইলা, তারপর দিয়ে যে খাওয়া বন্ধ করলো, ওখানে একটু খায়। বলছে না জিনিস পালি, জিনিস যদি কথা না শুনে তাহলে মুশকিল লাগে। তো যাই হোক, চলেন যাই করা, গাড়ি নিয়ে আই গা। যাও যাও, আমি গাড়ি কাটপা যাও, যাও বেদ যাও, বেদ যাও গা। তেমন হচ্ছে সকালবেলা, তো এই সকালবেলা কাটি কেটে নিয়ে আসি, আবার দিনে কই যাই না যাই ঠিক ঠিকানা নাই। ওই
যে বিয়ে আইছে গাড়ি নিয়ে হয়েছে মোটামুটি, কিন্তু এই বছর ভালো হয়েছে সরিষা। আগে তো সবজি ক্ষেতটা দেখে আই গেল, মেলা দিন ধরে সবজি খেতে যাওয়া হয় না। কি অবস্থায় শশা খিরাই ধরছে নাকি। গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, পাখির কেচর কেচর। আমার ক্ষেতটা পতিত পড়ে রইল, ওই পশুমরা ক্ষেতটা পতিত পড়ে রইল, এবার খালি মেয়ের গেল। দেন শস্য হয়েছে, খুব শস্য হয়েছে। আচ্ছা কি রোদ উঠবো? রোদ কি উঠবি? ভাব তো অন্যরকম আজকে। এগুলো কাটি ফুল, কত সুন্দর কাটি ফুল। খেতে যা দেখি ক্ষেতের অবস্থা কি। সবজি খেতে এসে পড়ছি। ফুলকপি মনে হয় আর হাও নেই, কয়ে দিল ফুলকপি। হ্যাঁ ফুলকপি গো সব হয়েছে না পাতাকপি। এই ফুলকপি তাহলে নেই। টমাটো টমাটো গাছ হয়েছে, টমাটো খাওয়া যাবো। গাজর গাছ হয়েছে দেখেন, মানুষ সমান সমান গাজর গাছ হয়েছে। বেলকপি গুলো খেয়াল আর নাকবো। পাতাকপি ফুলকপি বেখাও নাই, খালি পাতাকপি। এবার পরে যে টমাটো গাছগুলো আনছি না, এই টমাটো গাছগুলো সুন্দর হয়েছে। লাল শাক শেষ, খাওয়া আর খাওয়া যাবে না। পালন শাক শেষ হয়েছে, পরে আবার পুঁই শাক বানছে দেখছেন। পালন শাকের শস্য হয়েছে এই খেতে। গাজরের কি অবস্থা, বেলকপি, শশা তো ধরতেছে। শশার এখন কি কাম করা লাগবো, ওই যে গাছে ফুলি আহে না, এই গাছে পরে যে শশা দৌড় বানছে। খিরাই খিরাই আবার কাল বসে বীজ দিয়ে দেন লাগবো, তাহলে খিরাই টিরাই পোকা হইব না। এই যে গাছ আমাদের ফুলই আহে নাই, অবশ্য গোড়াই থেকে এই যে ফুল আহার আগে ওই যে শশা দৌড় বানছে। খিরাই খালি কই শশা। তো যাই হোক, ওইটা থাকুক আর কি। আর এই যে ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছ এই যে সরিষার নিকে সরিষাগুলো উঠি আলাদা নাস্তা লাগে, ওই বই নেবেন। আর পেঁয়াজ পেঁয়াজ রসুন, ওই আলু। তো যাই হোক, সবজি খাত তো দেখলামই, যাই গেলাম। তো নন যাই আমরা গাড়ি গাইতে যাই গে বেরতে, ও বনি ধরতে থাকুক। আর এই যে গাজর, এই দেন বেলকপি। আর আমাদের এই জায়গা তো কেউ আসলো না, তো আমাকে এখানে ঠিকানা দিয়ে দেই। আমাদের জেলা হচ্ছে টাঙ্গাইল, থানা হচ্ছে মির্জাপুর, গ্রাম হচ্ছে অষ্টমনুষিয়া বা কুইস্তারা। অষ্টমনুষিয়ার কথা বললে কম চিনবে, মির্জাপুর স্ট্যান্ডে এসে কুইস্তারার কথা শুনলে মোটামুটি অর্ধি রিক্সালাই চিনবে। তো কুইস্তারা নামার পরে তো বললেই হবে যে কেউ, ছোটোর থেকে একবার মুরব্বী বললেই হবে রায়বাড়ি যাবো। আমরা হচ্ছে রায়বাড়ি যাবো, এই কথা বললেই যে কেউ দেখিয়ে দিব। আর এই যে এটাই হলো আমাদের কুইস্তারা, আর এটাই আমাদের গ্রাম অষ্টমনুষিয়া।
কুইস্তারা অষ্টমনুষিয়া। তো যাই হোক, যদি কেউ আসতে চান আসতে পারেন, আর অবশ্যই আসার আগে একটু যোগাযোগ করবেন। তো অনেকের কাছে আমার হয়তো নাম্বার আছে, তারা যদি আসতে চান নাম্বার দিয়ে দেব না। তো যাই হোক, এখন গাড়ি গাইটা বাইরের দিকে যাই। সেই যে খেতাই তো বলছি, কাইটে নিয়ে যাবো। সিরিয়ালে লাগিয়েছিলাম তো। আপনি কি গেছিলেন সিরিয়ালে মেলায়? হ্যাঁ, ওই তো আমরা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমি গাছটি কেটে নেই। হ্যাঁ হ্যাঁ, পাতলা ই হয়েছে না, ছোট ছোট হয়েছে না। তো এই যে গাছ কাটা শেষ। ওটাও হয়েছে আর এটাও হয়েছে, তুমি বুঝো না এটা কত ঘন, বুঝো না তুমি। ওটা পাতলা হয়েছে শস্যে, মানে সাইজে ছোট হয়েছে, আর হলো ডাটা কম হয়েছে, বুঝো না। তেমনি বড় বলতে পাইকে গেছে, ওটা আগে পাকবো, ওটা একটু পাতলাই আছে। আমার ডাটা হয়েছে। তো যে ওটা প্রায় পাইকে যাইব গা। আমার গাড়ি কাটা শেষ, তখন চলে যাই বাড়িতে। কাছে রয়েছে। তো এই যে বাড়িতে এসে পড়ছি, গাটি আছে যে গাটিগুলো কেটে নই। এটি হলো বিকেলের নিগে। গাছের একবারে সংকট পড়ে গেল গা, কি যে করি, গাছ যে কোনে পাবো। ওই গাছটি যদি হইতো তাহলে তোরা সংকটে পড়তাম। আর সংকটে পড়ার কারণ আছে, এর আগে যে ধানের সিজনে ই করা পারলাম না, খেয়াগুলো শুকিয়ে পারলাম না, উনি আসলে সংকটে পড়ে গেছিল। ওরা যে থাকতো তাহলে খেয়ে থাকলে তো মনে করেন যে খেয়ে থাকলে কোনো চিন্তাই আসল না। গাছ নাই, খেত দিয়ে চালিয়ে দেবেন 2-3 মাস, তারপর আবার গাছ তখন খাওয়াবো।
পরিস্থিতি তো নাই। খেরও নাই, ঘাসও নাই, আবার পুরা বসির উপরে যে রাখবো, এক বস্তা কুড়ের দাম হইলো 600 টাকা, আর এক বস্তা বসির দাম হলো 1800 টাকা। এক মাস এক বস্তায় কুড়াই হয় না, মাসে 2 বস্তা লাগে, আর এক বস্তা বসি লাগে। কম খাওয়াই, বেশি খাওয়াইলে আপনার অনেকে আছে এক গরুর নাকি 1 বস্তা মাসে, আর আমি 2 গরুরেই 1 বস্তা খাওয়াই। পারুন কেমনি কোন গরুর পিছে যে খরচ বাইরেও ঠিক যা বাজা আছে টাকা পয়সা তারা পারে। আগে তো গরুর পিছে কোনো খরচই আসে না। আগে যখন গরু পালছি পুরে খাওয়াইছি, ভুসিও খাওয়াইছি। 5 কেজি করে ভুসি আনছি, 1 মাস চালাইছি। ওই খালি ছিটিয়ে ছিটিয়ে নাম দিছিল যে ভুসি খাওয়াই। আরো হলে দেখেন ভুসি ছাড়া গরু খাই না। আগে আবার গরু চকেও বেঁধে দিছি, আর আমার গরু তো চকে নিয়েও নি যায় না। ইয়ার আগে তো দেখছেনি কেমন লাফালাফি ফালাফালি দৌড় বেড়ে জায়গা এক মুখে। তো যাই হোক, আমি গাছটি কাটতে থাকি, তারপর মুখ দিয়ে খাওয়া দাওয়া করবো। সকালের কাজ কাম হয়ে গেছে, তো এই যখন সবাই খাওয়া দাওয়া করবো। মা আবার গেছে, আবার একটু চকে হাঁক তুলবার, কত ডাক পালাম। যাই হোক দেরি হইব মার। তো এই জায়গাটা বসছি, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো আজকে ভিডিওর বড় করুন আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।